আচ্ছা বলো তো, তোমাদের বাড়িতে কি কারো এরকম ওটস অনেকগুলো হয়ে গেছে, খেতে পারছো না, ভাবছো কি করবে? তাহলে আর না ভাবনা চিন্তা করে এরকম মিক্সিতে পেস্ট করে নাও, আর তারপরে বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে নাও। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আমি আবার একটি নতুন ভিডিওতে। আমি মৌ তোমাদের সাথে। আর আজকে আমি দেখাবো তোমাদের ওটসের একটি রেসিপি। এটি তোমরা সকালের খাবার বা টিফিন বলো, যে কোনো হিসেবে ব্যবহার করতে পারো। তাহলে চলো আজকে দেখে নিই কী করে করছি। তো এই যে প্রথমে আমি গাজরগুলো ছোটো ছোটো করে কেটে নিব, আর একটু পেঁয়াজ কেটে নেব, একটু কাঁচা লঙ্কা কুচিও নিয়েছি। তো যেহেতু আমার মেয়েরা খাবে সেই জন্য কিন্তু আমি লঙ্কাটা তাদেরটাতে দেবো না, আমারটাতে পরে অ্যাড করব, দেখতেই পাবে। তো চলো শুরু করছি। আর এই যে এটা নিয়েছি আমি হ্যান্ড চপার, এটা আমি কিন্তু নিয়েছিলাম আমার এই মেয়েদের উদ্দেশ্যে, কারণ তাদের আমার সকাল হলেই জলখাবার আর টিফিন নিয়ে চিন্তা করতে হয়। তো ভাবলাম যে এটা একটা নিয়ে নিই, তাহলে আমার কিন্তু তাড়াহুড়ো কাজের সুবিধা হবে, আর সেই ভেবেই নিয়ে নিয়েছিলাম। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ, দেখতে পাবে যে গাজরটা কিন্তু খুব একটা ভালোভাবে কুচোনো হয় না। আমার তো ঠিক একটা পছন্দ হয় না এটাতে, গাজরটা কুচোনো একটু দানা দানা ভাব থেকেই যায়। তবু যাই হোক, আমার যে কোনোভাবে কাজে লেগে যায়। তো দেখো এটাতে কিন্তু খুব একটা ভালো কাটা হয়নি। তো আমারটা যদিও অল্প পরিমাণে ছিল সেটার জন্য হতে পারে, কিন্তু না, গাজরটা কিন্তু কাটা হয় না ভালো এটাতে। আর এদিকে আমি ওটসটা গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে একে একে এর মধ্যে দিয়ে দেবো জল, 1 কাপ মতো জল দিয়ে দেবো। নর্মাল টেম্পারেচারে হলেই হবে, গরম দরকার নেই। আমি এর মধ্যে করে নিচ্ছি। তো এর মধ্যে অ্যাড করব আমি কুচনো গাজর, পেঁয়াজ কুচনো, আর হচ্ছে লবণ, হলুদ, আর একটা ডিম। তো এটাকে নিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর এই হ্যান্ড চপারটাতে কি বলো তো, নরম জাতীয় জিনিস যেগুলো না, সেগুলো খুব ভালো হবে। পেঁয়াজ, লঙ্কা, রসুন, টমেটো বলো, এগুলো কিন্তু ভালো হয়। বাচ্চারা তো খেতে চায় না, কিন্তু মায়েদেরই বুদ্ধি করে খাওয়াতে হয়। আমি আমার মেয়েদেরকে এভাবে বুদ্ধি করে কিছু না কিছু খাইয়ে দিই, কারণ ভেজিটেবলস তো খেতেই হবে, যেভাবেই হোক স্বাস্থ্যকর খাবার। তো এই যে হোমমেড বাটার, এটা দিয়ে আমি আমার মেয়েদেরটা করে নেব। ঢেলে দিলাম মিশ্রণটা, আর নেড়ে চেড়ে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে পরোটার শেপে। আর একটু টাইম ঢাকা দিয়ে দেবো, আর মিডিয়াম আঁচে হবে। তো একটু পরে ঢাকাটা তুলে নিয়ে, আর দেখো গোলা রুটি বা এই ধরনের যাই করো না কেন, প্রথমবারেরটা কিন্তু খুব একটা ভালো হতে চায় না বা ভালোভাবে উঠে আসতে চায় না। আর অবশ্যই কিন্তু ঢাকা দিতে হবে, না হলে উঠবে না। তারপরে এই যে দেখো কুচনো লঙ্কা অ্যাড করে দিলাম। ততক্ষণে বলে দিই, আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই, যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের টিফিন আইডিয়াটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আরও যদি কোনো টিফিন আইডিয়া যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানিও, আমি নেক্সট ব্লগের মাধ্যমে তোমাদের জানানোর চেষ্টা করব। পরেরগুলো কি সুন্দর উঠে আসছে, এগুলো আমার তৈরি হয়ে গেল। আর এবার চলো টিফিন বক্সে ভরে দেব। আর তোমাদেরকে তো আগেই আমি বলেছি, আগের ভিডিওতে হয়তো দেখেছো যে আমার মেয়েদের কিন্তু আমিষ জাতীয় টিফিন নিষিদ্ধ। সেই জন্য আমি তোমাদের শুধু দেখানোর জন্য এই টিফিনটাতে আমি সাজিয়ে দিলাম। আর আমি কিন্তু এইসব খাবার বানালে আমার মেয়েদেরকে বাড়িতেই খাইয়ে দেই, সাথে দেই না। আর টিফিনের সাথে এর সাথে তুমি যেরকম পছন্দ মতো স্যালাড বা রায়তা যাই হোক নিতে পারো, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আর অনেকক্ষণ পেটে থাকবে। খুব ভালো থাকো আর সুস্থ থাকো।